রাষ্ট্রের 1 টাকা আমার জন্য হারাম ঘোষণা করে দিয়েছি। জনগণের টাকা জনগণকে দিব। বাজেট যা হবে সুষম বন্টন নীতির আলোকে চুনারগড় মাধবপুরকে মডেল বানিয়ে এমন একটি চুনারগড় মাধবপুর বানাতে চাই শিল্পায়নের পাশাপাশি এই দেশের মধ্যে যে আমাদের চুনারগড় মাধবপুরে জাতীয় উদ্যান, বিশেষ করে রেমা কালেঙ্গা সহকারে এই সম্ভাবনা যে সুমহান জায়গা রয়েছে, এই সুমহান জায়গা থেকে আমরা অর্থনৈতিকভাবে এত ডেভেলপ হতে পারি ইনশাআল্লাহ। আমি কথা দিয়ে যাচ্ছি, এই দেশের চুনারগড় মাধবপুরের ভাগ্য পরিবর্তনে আমি এমন কিছু কাজ করে যাব ইনশাআল্লাহ। আমি যদি জনপ্রতিনিধি হতে পারি, আল্লাহ যদি আমাকে কবুল করে, এমন কাজ করে দিয়ে যাব অন্তত পক্ষে আমি দুনিয়া থেকে চলে গেল আপনারা যেন বুকে হাত দিয়ে বলতে পারেন একটা ছেলে ব্রাহ্মণবাড়ি থেকে এসেছিল, সুন্নিয়তের পক্ষ থেকে তাকে চুনারগড় পাঠিয়েছিল, সে এমন কাজ করে গেছে, এমন উন্নয়ন করে গেছে, আমাদের স্থানীয় কোন নেতা 55 বছরে এত উন্নয়ন করতে পারে নাই। এরপর আমি যখন দেখেছি দেশের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র চলছে, ধর্ম নিয়ে ষড়যন্ত্র চলছে, আমার ভাই রইসউদ্দিনকে প্রকাশ্য নির্মমভাবে হত্যা করেছে, আমি যখন দেখেছি যে আমার সুন্নি ভাই রইসউদ্দিনকে তারা নির্মমভাবে হত্যা করছে এবং সে পানি চেয়েছিল মৃত্যুর আগ পর্যন্ত, আগ মুহূর্তে তাকে পানি পর্যন্ত দেওয়া হয় নাই, প্রকাশ্যে হত্যা করার পরেও আমরা ধারে ধারে অনেক প্রতিবাদ করেছি, একটা প্রতিবাদ তাদের আমলে নেওয়া হয় নাই। তার বিচার তারা যাকে হত্যা করেছে আসামিরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে, অথচ তাদের আসামিদেরকে ধরা হচ্ছে না। তাইলে আমার রইসউদ্দিন ভাইকে যারা হত্যা করেছে, আমি মনে করেছি আল্লামা শহীদ ফারুকীকে যারা হত্যা করেছে, এই দেশের মাজার যারা ভেঙেছে, এই দেশের এক হিন্দু ভাইকে মেরে গাছের মধ্যে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, আমি মনে করেছি দেশ দেউলিয়ার পথে চলে যাচ্ছে, দেশকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে, দেশের ধর্মকে বাঁচাতে হবে, রইসউদ্দিনের বিচারকে ত্বরান্বিত করতে হবে। যারা হত্যা করেছে, মাজার ভেঙেছে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক? আমি পরিষ্কার ভাষায় আবারও বলতে চাই, এই দেশের মানুষ শান্তি চায়, এই দেশের মানুষ কি চায়? এই দেশের মানুষ শান্তি চাই। আমি মনে করি যারা রাজনীতি করছে তারা একতরফা রাজনীতি করছে। যখন সে ক্ষমতায় আসে মনে করে আমাকে যারা ভোট দিয়ে আমাকে এমপি বানাইছে, ওরা মনে করে যারা আমাকে বানাইছে আমার দলের যারা আছে তারাই এই দেশের নাগরিক, আর বাকিগুলা সব বাদ। মামলা হামলা দিয়ে সন্তান থেকে বিচ্ছিন্ন করা, স্ত্রী থেকে স্বামীকে বিচ্ছিন্ন করা, এইভাবে মামলা হামলা দিয়ে প্রতিটা ঘর যারা বিপক্ষে আছেন তাদের ঘরটাকে অন্ধকার। কথা বলেন ঠিক কিনা? আমি কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি, আমার রাজনীতির দর্শন